নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল, কালকের দিনে মেষ থেকে মীন রাশির মানুষ আপনি যদি হন, কী রেজাল্ট পাবেন এই ভিডিওতে আলোচনা করব। কালকে মে মাসের 5 তারিখ সোমবার, মহাদেবের বার। তো চলুন কালকের আলোচনাটা শুরু করা যাক। অবশ্যই কালকের দিন কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, নবমী শুক্লপক্ষ এবং যোগটা কিন্তু শুভ যোগ, বৃদ্ধি যোগ চলবে। বৃদ্ধি ইন্ডিকেট করে কি? বাড়াকে। তো বৃদ্ধি যোগ চলবে। তো শুরু করছি বন্ধুরা, পরপর আলোচনাগুলো শুরু করব। আপনাদের চ্যানেল সাথে কিন্তু থাকতে হবে, আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখবেন বা যোগাযোগ করবেন, অসুবিধা নেই। তো শুরু করব কালকের আলোচনা, কালকের পূর্বাভাস। চলুন শুরু করা যাক। কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, নবমী শুক্লপক্ষ, বৃদ্ধি যোগ। নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, কৃত্তিকা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বশারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আগামীকালকের দিনে কোনো যাত্রা, কোথাও যাত্রা, কোনো যাতায়াতের ব্যাপার থাকলে, যাত্রা করার ব্যাপার থাকলে 7টা 4 মিনিট থেকে 7টা 44 মিনিট টাইমটাকে দেখে ব্যবহার করছেন। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ইনভেস্টমেন্ট বিকেল 4টে 55 থেকে 5টা 37 টাইমটাকে দেখে ব্যবহার করছেন। অবশ্যই কালকে কাকে ডাকছি? মহাদেবকে ডাকছি। দেখে দিনের কাজগুলো শুরু করছি। এবং শুধু কালকে বলে নয়, যদি মনে হয় প্রত্যেক দিন একটু মহাদেবকে পুজো করুন। অনেককে আমি দেখেছি, অনেক মানুষকে দেখেছি যারা ভালো ভালো জায়গায়, ভালো ভালো পোস্টে, বড় পোস্টে রয়েছেন, তারা প্রত্যেক দিন যেখানেই থাকুন মহাদেবকে পুজো করে বলেন যে আমার মহাদেবকে পুজো না করে বেরোলে আমার দিন খারাপ যায়। এরকম আছে, তো করতেই পারেন, অসুবিধা নেই। তো শুরু করছি বন্ধুরা কালকের আলোচনা। আগে বলিনি কোন কোন সেগমেন্টগুলো, কোন কোন ফিল্ডগুলো ব্যবসা বা বিজনেস করার ব্যাপারে কম বেশি আপনাকে বা আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তাহলে বিজনেসটা একটু বুঝে নেওয়া যাক। কালকে গ্ল্যামার ফিল্ড, শিল্পী মানুষরা, টিচিং সেক্টর কম বেশি ভালো হবে। গ্ল্যামার মানে অভিনয়ও হতে পারে, নাচ গানও বাজনাও হতে পারে, আঁকা হতে পারে, আবার মেকআপ পার্লার, বিউটিশিয়ান, সেলুন হতে পারে। ভালো রেজাল্ট পাচ্ছেন। মাস্টারমশাই দিদিমণিরা ভালো রেজাল্ট পাচ্ছেন। মেডিকেল ফিল্ড চাপের হবে। মিস্ত্রি বাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন। ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কালকে ভালো হচ্ছে। লোহা লক্করের বিজনেস, হার্ডওয়্যার বিজনেস, প্রোমোটারি বিজনেস কালকে চাপে রয়েছেন। চাষবাসের প্রোডাক্ট কালকে খুব ভালো রেজাল্ট দেবে। সার্কলের বিজনেস কালকে খুব ভালো রেজাল্ট দিতে পারে। মাটি সামগ্রী, পশু পাখি নিয়ে কাজকর্ম কালকে ভালো রেজাল্ট হতে পারে। যে কোনো অ্যাডভাইজিং সেক্টর, কমিশনের কাজ, হ্যাঁ অনেকে থাকেন না, চেন প্রোডাক্টের বিজনেস, এরা ভালো রেজাল্ট পাচ্ছেন কালকে। কালো জিনিস, চামড়ার জিনিস খুব একটা ভালো নয়। লটারির বিজনেস কালকে চলতে পারে, ভালো চলবে যাদের চলবে। সেলাইয়ের কাজ কম বেশি ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে। কাঠ আসবাবপত্র ভোগাবে, কাঠ বা কাঠের আসবাবপত্রগুলো মোটামুটি চলছে। কথা বলা হতে পারে, কথা বলার কাজগুলো হতে পারে। তো চলুন কালকের আলোচনায় যাই বন্ধুরা, কালকের আলোচনায় ঢুকি। প্রচুর ভিডিও আছে কিন্তু এখন আপনারা দেখছেন, প্রচুর প্রচুর ভিডিও আছে। আগে ছিল কি শুধু এই রাশিফল ছিল, আমি তার আগে অনেক ভিডিও করতাম, দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। রাশিফল ছিল, মাসিক রাশিফলগুলো ছিল। মাসিক রাশিফল এখন সেকেন্ড চ্যানেলে দিই, মাসিক রাশিফল কমপ্লিট হয়ে গেছে। তার সাথে সাথে প্রত্যেক দিন সন্ধ্যে 7টা 15-তে অন্য কোনো ভিডিও আসে, আপনারা দেখতেই পান। হয়তো কোনো দিন একটু মিস হয়ে গেল, কিন্তু মোটামুটি 30 দিনে প্রায় 25-26 দিন অন্য ভিডিও আসে। হয়তো মেষ রাশির, হয়তো মিথুন রাশির, হয়তো তুলা রাশির, কিন্তু আসে। তো একটু সাথে থাকতে হবে, দেখে নিতে হবে, হয়তো কাজে লাগতে পারে। তো বন্ধুরা চলুন শুরু করছি কালকের আলোচনা। প্রথম রাশি মেষ রাশি, সোমবার আগামীকালকে। তো মেষ রাশির জাতক বা জাতিকারা ফুল এনার্জি নিয়ে লাগতে হবে কিন্তু কালকের দিনে। 10টা 10 থেকে 1টা 15 ভালো সময় মেষের জন্য। 2টো 40 থেকে প্রায় 4টে 25 দেখে ব্যবহার করছেন আগামীকালকের দিনে, মানে আড়াইটের পরের সময়টা কালকের দিনে ভোগাবে। 4:30-5টার মধ্যে এই টাইমটাই ঘুরবে। তো ইম্পর্টেন্টটা না সকালের দিকে রাখুন। লাল ব্যবহার করছেন, 1 ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন।
অবশ্যই শরীর স্বাস্থ্যের উন্নতি, শারীরিক দিকটা ভালো হবে, আমার পেরেন্টসদেরও শরীর স্বাস্থ্য ভালো হবে। কিন্তু ব্যয়টা লেগে থাকছে বন্ধুরা, কোনো না কোনোভাবে ব্যয় বা ব্যয়ের আধিক্য, 2 টাকার জায়গায় 4 টাকা, যেখানে 3 টাকা করলে মেটে সেখানে 5 টাকা, খরচাটা বাড়বে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে। বন্ধুরা কালকের দিনে দেখুন কাজের প্যাটার্নটা এরকম যে আমি কাজটা বুঝে নিলাম, দেখে নিলাম, এবার আমি কাজ করব। তো দেখে বুঝে নিজ দায়িত্বে কাজ করবেন, শত্রুতা থাকছে, বাট এটা বলবো না যে কাজ আটকে যাবে, কাজের ফ্লোটা খুব ভালো, প্রেশারটা নিয়ে কাজ হচ্ছে, পাবলিক ডিলটা খুব ভালো হচ্ছে। তো অ্যাক্টিভ থাকা, আমি এই কাজটা করব, আমি টোটালটার ব্যাপারটা একটু দেখে নিয়ে রিসার্চ করে এবার কাজ করছি। ওর লাগবে না, ওকেও লাগবে না, ওপর মহলকেও লাগবে না, ওপর মহল সাপোর্ট করবে, এটা বুঝবেন। বিজনেস মোটামুটি চলছে। চাকরি ক্ষেত্রে এবং হাউসওয়াইফরা কালকের দিনে কারুর ধারার দরকার নেই, অবশ্যই কাউকে মানে ক্ষতি না করে বা কারোর সাথে খারাপ ব্যবহার না করে নিজের মতো করে ভালোভাবে চলতে পাচ্ছেন। দাম্পত্য সুখ আছে, প্রেমটা কিন্তু ভোগাচ্ছে। তো প্রেমিক প্রেমিকারা একটু সাবধান, ল বা লিগাল সেগমেন্ট প্রবলেম দেবে। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের অ্যাক্টিভিটিস সব মিলিয়ে আপনাকে পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে। এডুকেশান ওয়াইজ বন্ধুরা একটু খেয়াল রাখার প্রয়োজন, গাফিলতি আসছে, ঘাটতি তৈরি হচ্ছে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন বা এটা কিন্তু নজর রেখে চলবেন আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আরও বেশি মনোযোগ রাখার দরকার আছে, আরও বেশি মনোসংযোগ বা মনোযোগ রেখে কাজ করার দরকার আছে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কোনো না কোনোভাবে আপনাকে কেউ বাধা তৈরি করবে, কিছু লোক, কিছু মানুষ, কেউ আপনাকে বাধা তৈরি করবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, যারা কৃত্তিকা নক্ষত্রের মানুষ, আগামীকালকের দিনে অনেক বেশি ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা পাবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি, পরের রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি কালকের দিনে সাদা এবং প্যাটার্নগুলো মেনটেন করুন, দেখে চলার দিন হতে চলেছে। 10টা 15 থেকে 12টা প্রায় 25 শুভ সময় বলতে পারি, কিন্তু আড়াইটে প্রায় 4টে 20 দেখে ব্যবহার করছেন। বৃষরাশি হলে কালকের দিনে 3 ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন। বন্ধুরা বৃষর শরীরটা ভালো চলছে, অসুবিধা নেই এ বিষয়ে বা এই জায়গায় কোনো অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল একটা প্রেশার থাকবে, বাবা মা বা পরিবারের শরীর, সন্তানের শরীর ভালো থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে বৃষরাশির ক্ষেত্রে স্টেবল রেজাল্ট দিচ্ছে, করলে হতে পারে। যে কোনো কাজে, যে কোনো কর্মে কোনো রকম রিস্ক না নিয়ে সাবধানে এবং দেখে শুনে চলাটাই কিন্তু কালকের দিনের জন্য বেটার। একটু হিসাবি হয়ে টাইম নিয়ে, আমি বলবো ওপর মহল বা উঁচুতলা ওপরতলা আপনাকে প্রবলেমে রাখছে। তো সামগ্রিকভাবে ভুলভ্রান্তির জায়গা নেই, দায়িত্বের বোঝা আছে, পালন আপনি করতে পারবেন যতটা নিজের খেটে সম্ভব সেটুকুই, তার বাইরে এক্সট্রা আশায় গিয়ে লাভ হবে না। ব্যবসা কিন্তু মন্দার দিকে যাচ্ছে কালকের দিনে, বিজনেস পার্টটা ভালো নয়। চাকরি ক্ষেত্রে হিসাবি হয়ে কাজ করলে অনেকটা এগোনো যাবে, বাট সবটা পরিস্থিতি মেপে চলতে হবে। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ভালো, পারিবারিক সম্পর্কগুলো খারাপ হচ্ছে, দৈবের সাপোর্ট কিছুটা কম, ল বা লিগাল সাইড ভালো, এডুকেশন ওয়াইজ ভালো, সন্তান সুখ কালকের দিনে পজিটিভ থাকছে। তো সন্তান নিয়ে সন্তানাদির বিষয়ে কালকে খুব বেশি অসুবিধা নেই, কথা বুঝে শুনে বলবেন, সব ব্যাপারে দুমদাম করে ইনভলভ হয়ে যাব চলবে না। বৃষরাশি, বৃষকৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা দুশ্চিন্তা, ছোটোখাটো দুর্ভোগ লেগে থাকবে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে না লোকে সুবিধা বা সুযোগ সন্ধানী লোকজনদের থেকে সাবধান। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ম্যাসিভ রিস্ক নেবেন না এবং রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করবেন, এটা কিন্তু দেখুন। নেক্সট রাশি মিথুন, এবং মিথুনের ক্ষেত্রে একটা অত্যন্ত স্টেবল দিনকালকের দিন হতে পারে। মিথুন গ্রিন টাইপ ব্যবহার করবেন, কচি কলা পাতার যে রং এগুলো চলতে পারে। মিথুন রাশি 5 ব্যবহার করছেন, মহাদেবকে অবশ্যই ডাকছেন। 9টা 50 থেকে প্রায় 12টা 40 খুব ভালো সময় হতে পারে। কালকের দিনে 2টো 35 থেকে 4টে 20 দেখে ব্যবহার করছেন। শরীরটা ভালো হচ্ছে, বাবার হেলথ একটু সাবধান, বাচ্চার হেলথ একটু সাবধান, সন্তান সুখে কিছু বাধা। হেলথটা ঠিক নেই বাচ্চাটার,
এরকম ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে, বাবার হেলথ একটু খেয়াল রাখতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থের ব্যাপারে সুফল, পাওনা আদায়, ইনভেস্টমেন্ট করা, কোনো কিছু কেনাকাটি করা চলতে পারে। ট্রাভেল একটু বেগ দিচ্ছে, ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে খুব একটা ভালো না। বন্ধুরা, কালকে গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। ইম্পর্টেন্ট কাজ, ম্যাসিভ কোনো ডিসিশান, এবং যেখানে যে কাজগুলোর গুরুত্ব রয়েছে বা ভ্যালু রয়েছে, আমার মনে হয় সেই কাজগুলোকে মিথুনকে থাকা উচিত। ভ্যালু ক্রিয়েট করতে পারবেন এবং আপনাকে প্রয়োজন পড়বে, এইটা ব্যাপার। সো প্রফিট আছে, প্রফিটের পেছনে ঝাঁপান। হয়তো সময় নষ্ট হতে পারে, যে 10টা থেকে 12টা অফিস গিয়ে বসে আছি, কোনো কাজ নেই, ডিপ্রেসড হবেন না, সুযোগ আসবে, এটা ব্যাপার। তো দেখতে থাকুন বন্ধুরা, বিজনেসও ওই 2 ঘন্টা হবে, ভালো হবে। তো লোকের প্রয়োজনে আমি আছি, লাগছি, কাজে আমি লাগছি, এটা হচ্ছে ব্যাপার। দাম্পত্য সুখ ঠিকই আছে, পরিবারের লোকজনদের সাথে সম্পর্ক খুব একটা ভালো চলছে না, মোটামুটি চলছে। প্রেম ভালো, সন্তান সুখে বাধা, ল বা লিগাল দিক যথেষ্ট ভালো। আগামীকালকে এডুকেশন কিন্তু খারাপ হচ্ছে, পড়াশোনার দিক বা পড়াশোনার জায়গাটা গন্ডগোল করছে। হাউসওয়াইফ হলে ভালো ভালো জায়গা রয়েছে, কিছু লোক একটু পেছনে লাগবে, একটু টেনে কথা বলতে পারে, এটা দেখবেন, বাট দৈব সাপোর্ট করে দেবে, অসুবিধা নেই। মৃগশিরা, বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেবেন। আদ্রা নক্ষত্র, ডেফিনেটলি কাজ হবে, অবশ্যই হবে। অনেক বাধা বিপত্তি ঝড়ঝাপটা আসতে পারে, বাট কাজ হবে। পুনর্বসু নক্ষত্র, পারিবারিক শত্রুতা। নেক্সট রাশি কর্কট। কর্কট স্টেবিলিটি বলতে পারি, স্টেবিলিটি এবং মাইন্ডসেট করা, যে ভাই এগুলো চাইছি, এটা করতে চাইছি। আমাদের যখন ধরুন ছোটোবেলায় পরীক্ষা হতো, ইতিহাস পরীক্ষার আগের দিন থেকে আমরা ইতিহাস পড়তাম, সারাদিন ইতিহাস পড়ছি, সারা বছর তো পড়িনি, মানে রাস্তা দিয়ে সেই বই খুলে পড়তে যাচ্ছি, মানে মনে হচ্ছে যেন কত বড় আমি কে, এই যে ব্যাপারটা। তো ওই জায়গাটা কিন্তু দরকার কালকের দিনে কর্কট হলে। কর্কট হালকা হলুদ সাদা টাইপগুলো চলুক কালকের দিনে, 8 চলুক কালকের দিনে, মহাদেবকে ডাকছি। 10টা 15 থেকে প্রায় 1টা ভালো সময় হচ্ছে, 2:40, 4:10 দেখে ব্যবহার করছি। শরীরগুলো ভালো থাকবে, শরীর বা স্বাস্থ্যের জায়গাটা ভালো থাকবে। ইভেন ফ্যামিলির শরীর, বাবা মার শরীর ভালোর দিকে যাচ্ছে, বাচ্চার শরীর ভালো রয়েছে। টাকার একটা চাপ কিন্তু থাকছে, কোনো না কোনোভাবে অর্থের একটা প্রেশার থাকছে। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। কাজের ফ্লোটা খুব সুন্দর, একটা নির্দিষ্ট ফ্লো মেনটেন করুন, একলা চলতে হবে। বন্ধুত্ব খুব খারাপ, বন্ধু এবং প্রফেশনাল বন্ধুত্ব খুব খারাপ, এবং তারা টাইম খেয়ে নেবে। তো সুন্দর ফ্লোতে কাজ হচ্ছে, ব্যবসাটা ভালো হচ্ছে, দৈব সাপোর্ট করবে। একটা সময়ে একটা কাজের হেডেক নেবেন এবং সেদিকে ফুল ফোকাস থাকবেন। লোকে ভাবতে পারে আপনি চেঞ্জ হয়ে গেছেন, বাট আপনার কাজ ভালো হবে। দাম্পত্য জীবনে তিক্ততা, পারিবারিক সমৃদ্ধি বাড়বে, প্রেমে সাফল্য রয়েছে। তো প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন কর্কটের জাতক বা জাতিকা হলে। সন্তান সুখ ভালো, ল বা লিগাল দিকটা কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয়। বিদ্যায় সাফল্য, আইনি জটিলতা দেখে, তাহলে হাউসওয়াইফ হলেও কালকের দিনে কাজগুলো কিন্তু সুন্দর ফ্লোতে চলছে। বেশি জনকে ইনভলভ হতে দেবেন না। ধরুন রান্নাঘরে আপনি রান্না করছেন, আরেকজন এসে বলছে দাও আমি একটু খুন্তিতে নাড়ি, আপনি তার হাতে খুন্তি দিন, দিয়ে বলুন তুমি পুরোটা রাঁধো, অসুবিধা নেই, আমি অন্য কাজে যাচ্ছি, এই ব্যাপারটা। তো এইটা দেখতে হবে। কর্কট পুনর্বসু নক্ষত্র, একটু ডিলে হচ্ছে, একটু বাধা বিপত্তি রয়েছে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল্ডকে জোর দিতে বলবো। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা সসম্মানে উত্তীর্ণ হচ্ছেন। দেখুন নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। রেড ব্যবহার করবেন, রেড লাল ব্যবহার করবেন, 2 ব্যবহার করবেন। মহাদেবকে কালকে অবশ্যই ডাকবেন। 10টা থেকে 1:10 ভালো চলছে। খারাপটা 2:50 থেকে দুপুর 2:50 থেকে 4:25 দেখে ব্যবহার করবেন। ইনভেস্টমেন্ট ভুলেও ইনভেস্টমেন্ট করবেন না। টাকা কঞ্জুস লোকে বলুক, টাকার একটা তালটা কিন্তু কাটবে। ট্রাভেল ভালো, হেলথ ঠিক আছে, শরীর আমার ফ্যামিলি, আমার বাবা মা, শরীর ওয়াইজ ঠিক রেজাল্ট রয়েছে। প্রচুর দায়িত্ব পড়বে, প্রচুর চাপ, মানে অমানসিক চাপ পড়তে পারে। আমি খারাপ সেন্সে বলছি না, কিন্তু আমি বলছি কাজের বোঝাটা প্রচুর, অনেকটা চাপ নিয়ে কাজ করতে হবে। কিছু ক্ষেত্রে নামটা ঠিক মতো পাবো না,
কাজগুলো আমি কমপ্লিট করতে পারছি, মানে দুটো জিনিস, এক হচ্ছে কাজ করে নাম পাওয়া, দুই হচ্ছে কাজ কমপ্লিট হওয়া। কাজ কমপ্লিট হবে, নামটা কম রয়েছে, ঠিক আছে ও করেছে এমন কি ব্যাপার আছে, এইটা ঘটনা। তো এটা একটু দেখবেন আপনি সিংহের মানুষ হলে। ব্যবসা অ্যাভারেজ চলছে, হাউস ওয়াইফ হলো 5 জনের দায়িত্ব আপনি সামলাচ্ছেন, রান্নাঘরে একলা লড়াই করছেন, বাট বাকি কেউ নেই, তো এই প্রেশারটা রয়েছে। আবার বলবে না, নামটাও করবে না, সবাই মিলে করেছি, এই ব্যাপারটা। তো এই জায়গাটা কিন্তু আপনি নিজে জানেন আপনার কাজ হচ্ছে, তো এইখানে তৃপ্তি রয়েছে। দাম্পত্য ঠিকঠাক, প্রেমটা মোটামুটি চলছে, খুব ভালো নয়, খুব ভালো নয়। বিদ্যা খুব ভালো, ল খুব ভালো। সন্তান কিন্তু অবাধ্যতা ভোগাবে, অ্যাক্টিভিটিসগুলো ভোগাবে, এটা একটু খেয়াল রাখতে হচ্ছে। সিংহ রাশি মঘা নক্ষত্র, আগামীকালকের দিনে তাড়াহুড়ো করে কিছু লাভ হবে না, ধীরে সুস্থে চলতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে সাকসেস আছে এবং দিনের শেষে সফলতা আপনি পাচ্ছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা বারবার মাথা গরম, ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া এবং টিউনিংটা অফ হতে পারে, লক্ষ্য রাখবেন। পরের রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি কালকের দিনে হালকা সবুজ বা এই টাইপগুলো চলতে পারে। কালকের দিনে 6 চলছে, মহাদেবকে ডাকছি। 10:40 থেকে 12:25 এটাই সময়, দুপুর 2টোর পরের পুরো সময়টাই দেখে ব্যবহার করবেন। কন্যা রাশি সব ক্ষেত্রে বাধা পড়ার যোগ রয়েছে। আপনি কন্যা, আপনার শরীর ভালো, পরিবারের শরীরও ঠিক আছে, কিন্তু আপনি এক জায়গায় দাঁড়িয়ে গেছেন, আটকে গেছেন, প্রবলেম বেড়ে গেছে, এইটা হতে চলেছে। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে। কাজে গিয়ে আটকে গেলাম, ট্যুরে গিয়ে ফেঁসে গেলাম, এই ব্যাপারটা। কালকের দিনে কর্মক্ষেত্রে ভীষণ রকমের বাধা বিপত্তি, ভীষণ রকমের একটা একটা অস্থিরতার জায়গা তৈরি হচ্ছে, এটা কিন্তু বন্ধুরা লক্ষ্য রাখতে হবে আপনি কন্যার মানুষ হলে। তো যতটা পারবেন দেখে সাবধানে, আপনার মধ্যেই আপনি ঘেঁটে রয়েছেন, এটা প্রবলেমে ঘেঁটে রয়েছি, ঘাঁটছি, ঘেঁটে যাচ্ছি, এইটা। বিজনেস মোটামুটি চলছে, খুব ভালো রিচ কিন্তু কালকে হচ্ছে না, ইনক্লুডিং আপনি যখন একজন হাউসওয়াইফ। তো অশান্তি মনের মধ্যে চলতে পারে, অস্বস্তি এবং কনসেন্ট্রেশনের প্রবলেম, ল্যাক অফ এনার্জি। তো দৈব পুরোমাত্রায় যে সাপোর্ট দিচ্ছে তা নয়, হয়তো সব কটা কথা খারাপ বলছি, বাট একটু বাধা বিপত্তি তো থাকছেই। দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি চলছে, ঠিক আছে, ফ্যামিলির সাপোর্ট রয়েছে, হাউসওয়াইফ হলে একটু চাপে রয়েছেন, বিদ্যাটা ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, ল বা লিগাল দিক ঠিকঠাক রয়েছে। তো কন্যা রাশি সাবধানে চলুন, দৈব সাপোর্ট করছে না, একটু দেখে চলাটা বেটার। উত্তর ফাল্গুনি যে মানুষগুলোর সাথে কাজ করবেন তারা কিন্তু কম বেশি প্রবলেম দিচ্ছে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে সাবধান। চিত্রা নক্ষত্র কন্যা রাশির মানুষজন হলে, মানে আমি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে অ্যাংজাইটি বাড়তে পারে, মাথা গরম হতে পারে, ধৈর্যচ্যুতি হতে পারে, এগুলো হতে পারে। নেক্সট রাশি কন্যার পর কে আসে? তুলা আসে। অত্যন্ত স্টেবল একটা দিন, অত্যন্ত স্টেবল, কিন্তু বন্ধুরা প্রচুর কাজ করতে হবে, সব দিকে হেডেক নিতে হবে। সাদার ওপর যে কোনো রঙ আপনি ব্যবহার করুন, একদম ডিপ রেড, ডিপ ব্লু, ডিপ গ্রিন, এগুলো নয়, সাদা লাইট কালারগুলো। কালকের দিনে 5 ব্যবহার করছেন, তুলা হলে কালকের দিনে অবশ্যই মহাদেবকে ডাকছেন। তুলা 9:50 থেকে প্রায় 1টা শুভ সময়, 2:40, 4:20 দেখে ব্যবহার করছেন। তুলার হেলথ একটু ভোগাবে, প্রেশার হাই হয়ে গেল, চাপ আছে, শরীরটা ঠিক লাগছে না, এগুলো হতে পারে। অর্থের ব্যাপারে স্থিরতা, ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, খুব প্রয়োজন থাকলে যাবেন, না হলে কাজের দিন, ট্যুরে গেলে সময় নষ্ট হবে, এটা ব্যাপার। ট্যুরে মানে অফিসিয়াল ট্যুরও হতে পারে। বন্ধুরা সব ব্যাপারে আপনাকে হেডেক নিতে হচ্ছে, ছোট ছোট দিকগুলোকে আপনাকে নজর রেখে চলতে হচ্ছে, ছোট ছোট দিকগুলোকে, অর্থাৎ সব দিকে আপনার নজর থাকছে। সেই থাকে না বিয়ে বাড়িতে দেখবেন একটা এমন লোক থাকে যে সব দিকটা ছুটছে, দেখছে, তার নজর এড়ায় না। আমরা বলি যে ওই লোকটা যদি এসে যায় তাহলে আর বিয়ে বাড়িতে কোনো চাপ নেই। এই লোকটা আপনি কালকে তুলে রাখছি, ইভেন বিজনেস ভালো হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলে 10 দিকে আপনার নজর যাবে, লক্ষ্য যাবে, কাজ করবেন। তো বন্ধুরা ভালো দিন, ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশি কাজ করে তৃপ্তি পাবেন, ছোটাছুটি করে দিনের শেষে ক্লান্তি থাকলেও তৃপ্তি থাকবে। 1-2 জন একটু নাকচু লোক থাকবে, অসুবিধা নেই, শত্রুতার যোগ নেই। দাম্পত্য ঠিক আছে, প্রেম কিন্তু কাঁদাবে, ব্যবহার খারাপ হচ্ছে। সন্তান সুখ ভালো, ল বা লিগাল সেগমেন্ট একদম ঠিকঠাক চলছে, অসুবিধা নেই। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা
অসুবিধা হবে না। বিদ্যাটা একটু মনোযোগী হলে ভালো হয়, পড়াশোনার দিকটা আরেকটু কনসেন্ট্রেশন রাখলে ভালো হয়। ল্যাক হচ্ছে, তবে ওভারঅল তুলার প্রচুর কাজের দিন, অনেকটা কাজ হচ্ছে এবং গুছিয়ে কাজ হবে। তুলা চিত্রা নক্ষত্র, আগামীকালকে চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে খেলিয়ে তুলতে হবে। খেলিয়ে বলতে বোঝেন তো, মানে চালাক চতুর লোকজনরা আশেপাশে রয়েছে। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা ওয়েট করবেন, একটু লেট হতে পারে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনার পরিকল্পনায় গলদ হতে পারে, প্ল্যান বা পরিকল্পনা এটার জন্য ক্ষতি হতে পারে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক এক্সিলেন্ট একটা দিন, যে কোনোভাবে কর্মসিদ্ধি। একটু অ্যাগ্রেসিভ অবশ্যই থাকতে বলবো, অবশ্যই একটু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখতে বলছি। বৃশ্চিক হলে ইয়োলো 2 মহাদেব 10টা 1টা সময় 2:50 4:15 দেখে ব্যবহার করছেন। মায়ের হেলথ সাবধান এবং বাচ্চার হেলথ একটু সাবধান। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ইনভেস্টমেন্ট চলতে পারে, ম্যানেজেবল আগামীকালকে। মা বাচ্চা শরীরটা দেখে বাদবাকি জন ঠিক আছেন। টু ট্রাভেল হচ্ছে, শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, জায়গায় ঘা মারা, ইভেন বিজনেস। তো চালাক চতুর লোকজনদের দিন হতে পারে, ক্রিয়েটিভিটি দেখানো যায় এবং গুছিয়ে নেওয়া যায়, করিয়ে নেওয়া যায়, নতুনের দিকে এগোনো যায়। আর যখন খুব খুব বড় গণ্ডগোলও রয়েছে, আপনি কথা বলে জায়গাটা ম্যানেজ করতে পারবেন। তো আপনি ফ্রন্টে দাঁড়িয়ে কালকে কাজ করুন, আপনাকে দেখে কাজ হোক, এটা ব্যাপার। এই জায়গাটা রয়েছে বা এই দিকটা রয়েছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, তো দেখুন ব্যবসা হবে, কাজ হবে, হাউসওয়াইফ হলেও হবে। তবে কিছু শত্রুতা অবশ্যই থাকছে, ওই জন্যই বলা আপনাকে সামনে দাঁড়াতে হবে। সামনে দাঁড়ালে ক্ষতি করতে পারবে না। দাম্পত্য জীবন একটু সময় দিন, একটু দেখুন। প্রেম ভালোবাসার জায়গা ভালো হচ্ছে, বন্ধুত্ব প্রয়োজন পড়বে না। বন্ধু বান্ধবী খুব বেশি প্রয়োজন পড়বে না। তবে ল বা লিগাল সাইড কারুর ঝামেলায় মাথা গলানো আপনাকে প্রবলেম দিতে পারে। বন্ধুরা, এডুকেশান শিক্ষার দিক বা জায়গা কালকের দিনে যথেষ্ট ভালো। তো এডুকেশান ওয়াইজ আপনি ভালো রেজাল্ট পাবেন। বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র, ওপর দিকে ওঠা। অনুরাধা নক্ষত্র, কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না, নিজ দায়িত্বে কাজ করবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে দেখুন প্রফেশনালিজম মেনটেন করুন, তাতে কারুর গায়ে লাগলে কিছু করার নেই, না হলে হবে না। তো এটা হচ্ছে বৃশ্চিক রাশি। ধনুরাশি, আপনি যখন ধনুরাশির মানুষ, ধনুরাশির দেখুন একটা প্রবলেম চলছে, কিছু মানুষ রয়েছেন প্রচণ্ড একটা মানসিক অশান্তির মধ্যে দিন কাটাচ্ছেন, প্রচণ্ড পরিমাণে কিছু মানুষ কিন্তু আছেন। এবং এদের সংখ্যাটা হয়তো 100 জনে 20 জন, তারা সেই 7.5 প্রকোপ থেকে বেরিয়ে উঠতে পারেননি, আমি জানি, দেখছি। কিন্তু কালকের দিনে ধনুরাশির দেখুন কি কি হবে। কালকে লাল বা টাইপগুলো ব্যবহার করছেন, লাল বা রেড টাইপগুলো ব্যবহার করছেন, কালকে পিন ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন। 10:15 থেকে 12:55 শুভ সময়। আগামীকালকের দিনে আপনি চেষ্টা করবেন দুপুর 2:25 থেকে 4টে দেখে ব্যবহার করার। ধনুর মানসিক হেলথ একটু প্রবলেমের, একটু দুশ্চিন্তা, একটু টেনশন করে ফেলা, ভয় পেয়ে যাওয়া, এইটা। তবে শরীর ভালো থাকছে, টাকার ফ্লো কিন্তু থাকবে। কোনো ইনভেস্টমেন্ট, কোনো টাকা পয়সা রিলেটেড সিদ্ধান্ত নেওয়া যায়। ট্রাভেল বেগ দিতে পারে। কিছু ভালো বন্ধু, কিছু ক্লোজ বন্ধুত্ব কালকে তৈরি হতে পারে, বা কিছু ভালো কথাবার্তা, গুরুত্বপূর্ণ কথাবার্তা, নিজের ভালো থাকার কথাবার্তা কালকের দিনে ধনুরাশির ক্ষেত্রে হতে পারে। কাজকর্ম নর্মাল চলছে, কর্মক্ষেত্রে বেশ ভালো রকমভাবে শত্রুতা থাকছে। তো দেখে চলুন, 1-2 জন ভালো বন্ধু পাচ্ছেন বা মানুষ পাচ্ছেন যাদের মেন্টাল সাপোর্ট বা এগুলো থাকবে। ব্যবসায় উন্নতি, চাকরিতে দেখে চলা উচিত। দায়িত্ব নেওয়ার দরকার নেই, অবশ্যই নিতে হবে, কিন্তু একলা নয়। হয়তো আমি একলা দায়িত্ব নিলে আমার 500 টাকা লাভ হতো, 2-3জনকে নিলাম, সবাই তারাও কিছু রেভিনিউ নিল, থাক নিক, আমি একলা নয়, এই ব্যাপারটা কালকের দিনে।
দাম্পত্য জীবনে অস্থিরতা থাকবে, সাপোর্ট পাবেন না। প্রেমটা ভালো, ল বা লিগাল সাইড ভালো, সন্তান ঠিকঠাক আছে, ঠিকঠাক। মানসিক একটা কষ্ট থেকে যাচ্ছে, এটা বলতে চাইছি সব মিলিয়ে। এডুকেশন নিয়ে কোনো প্রবলেম নেই, বিদ্যা বা বিদ্যার জায়গা, শিক্ষার জায়গা ম্যানেজ করে নিতে পারছেন। তো ধনু, নিজের ভালো থাকার উপর জোর দিন এবং ধীরে সুস্থে চলাটা দরকার। আপনি হাউস ওয়াইফ হলো, এটা বুঝবেন। তো এটাই ধনুরাশি। ধনুমূলা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বুঝে একটু কথা বলবেন। সবার সঙ্গে সব সময় সব রকমভাবে কথা বলা হয়তো যাবে না। পূর্ব ছাড়া কাজ উঠবে, অসুবিধা নেই। উত্তরা ছাড়া নক্ষত্র, কালিকদের থেকে সাবধান, সব জায়গায় কালিক যারা আছেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির কালকের দিন এক্সেলেন্ট একটা দিন। গ্রিন 3-5 মহাদেব 10টা 5 এই সময় থেকে প্রায় 1টা 10 চলতে পারে। 2:35 4:15 আমি মকর হলে দেখে ব্যবহার করব, শিব পুজো করব। মকরের হেলথ কিন্তু একটু ভোগাচ্ছে। মকরের পরিবারের হেলথটা ভালো থাকবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু আছে, ট্রাভেল বেগ দেবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো বন্ধুরা দেখে করবেন, বুঝে করবেন। আমি আপনাকে বলবো মকরের জাতক বা জাতিকা কালকের দিন, অনেকে থাকে দেখবেন এরকম যে রবিবার আমার ছুটি, তাহলে রবিবার আমি বাড়ির সব কাজ করে নেবো, যা যা প্রবলেম আছে সারা সপ্তাহের কাজগুলো করেন না অনেকে। কালকের দিনটা জট কাটার দিন, প্রবলেম সলভ হওয়ার দিন, কথা এগোনোর দিন। যত পেন্ডিংসগুলো রয়েছে মিটিয়ে নেবেন। আর নতুন দায়িত্ব নেওয়ার ব্যাপারে কথা বলা যায়। নতুন দায়িত্ব, নতুন কাজ, নতুন প্রজেক্ট বেগ দেবে। কিন্তু যত ঝুট ঝামেলা, ট্রেস, টেনশন, অশান্তি মিটবে। ব্যবসা মিডিওকার চলছে, খুব হাইফাই নয়, চলছে, কিন্তু ট্রেস খতম হচ্ছে, এটা ব্যাপার। আপনি হাউস ওয়াইফ হলো, কোনো সম্পর্ক যদি খারাপ থাকে, সেটা আপনার ভাই বোন হতে পারে, কোনো ভালো বন্ধু হতে পারে, এগুলোকে মেটানো। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিকঠাক রয়েছে, তবে সবাইকে নিয়ে হয়তো চলতে পারছেন না। পরিবারের লোকজনদের সাপোর্ট একটু কম। আপনার পড়াশোনায় অনেক বেশি ঢিলেঢালা ব্যাপার রয়েছে। সন্তান সুখ ভালো, লিগাল দিক ভালো রয়েছে। তো একটু ছেঁটে ছুটে এগোনো উচিত। কিন্তু আমার লাইফে আমাকে রিলেটেড যে টেনশনগুলো রয়েছে, আমি সেগুলো কালকে ক্লিয়ার করছি আমি যখন মকর। এটাই ব্যাপার, দৈব সাথ দেবে। তো দেখে নিতে পারেন। মকর উত্তরা ছাড়া কনফিডেন্সের অভাব যেন না হয়, নালে কিছু হবে না। কনফিডেন্স বিল্ড করুন। শ্রবণা নক্ষত্র, গুছিয়ে কথা বলবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিশ্রম বাড়বে। একটু দেখুন, একটু পরিশ্রম করেই সফলতা। কুম্ভ রাশি, দিন ভালো, অত্যন্ত ভালো দিন কালকের দিনে। লাল ব্যবহার করতে পারেন, টাইপগুলো ব্যবহার করতে পারেন, 6 ব্যবহার করতে পারেন। কালকের দিনে কাকে ডাকবো? কালকের দিনে ডাকবো মহাদেবকে। 10টা 15 1টা, 2:50 4:30 দেখে ব্যবহার করবেন দুপুরবেলা। কুম্ভের কিন্তু শরীর ভালো নেই, ফ্যামিলির শরীরও একটু ভোগাচ্ছে। হয়তো বাবা একটু অসুস্থ, মায়ের শরীরটা একটু ভোগাচ্ছে, এইরকম ছোটোগুলো শরীর একটু ভোগাচ্ছে। আর ইনভেস্টমেন্টটা হবে না, একটু টানাটানি হতে পারে। এইটা ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। মানসিক স্থিরতা প্রয়োজন। কিছু লোক ভালো রকমভাবে বাধা বিপত্তি তৈরি করবে, জেনে রেখে দিন। তাদের ভয়ে যদি আপনি আটকে যান, তাহলে আপনি আটকে থাকলেন, আপনার বাড়িতে বসে থাকলেন, অসুবিধা নেই। তারা কিছু কমা লোকজন, অযোগ্য লোকজন, তারা ভাবে যে আপনিও তাদের মতো, তাদের লেভেলের। তো তারা আপনাকে সেই লেভেলটা আনবে। এই লোকজনগুলো আপনার চারপাশে ঘুরছে, একটু দেখে নিন। বড় দায়িত্ব, বড় কাজ, বড় কার্যসিদ্ধি আমি আপনাকে বলতে পারি। তো আপনি যে কাজে হাত দেবেন কাজ হয়ে যাবে। এবার আপনি ঠিক করুন আপনি কী চান। বিজনেস ভালো চলছে, কিছু ভালো কাস্টমার নিয়ে বিজনেস হচ্ছে। কিন্তু চাকরি ক্ষেত্র, যেটা বলছিলাম বন্ধুরা, ওই লোকগুলোকে হাঁটান। অত আপনার সময় নেই, বলে দেবেন দাদা আসুন আজকে আমার সময় হচ্ছে না। গায়ে লাগলে লাগবে, কি করা যাবে, কাজ এগোবে। দাম্পত্য জীবন স্থির থাকছে। প্রেম মোটামুটি। আমার সার্কেল কিন্তু লিমিটেড হয়ে যাবে কালকের দিনে। আমি যখন কুম্ভ, লিমিটেড সার্কেল, লিমিটেড লোকজন নিয়ে চলা, এটা বেস্ট পার্ট। যেটুকু কর্তব্য করার করতে পারছেন। সন্তান সুখ ভালো, এডুকেশন ভালো হচ্ছে। ঝুট ঝামেলা, অশান্তি, লিগাল প্রবলেম খুব সাবধানে কালকের দিনে, নাহলে কিন্তু আপনার জটিলতা তৈরি হবে। দৈব সাপোর্ট করছে, কিন্তু শত্রুতাও থাকছে, এটা ব্যাপার।
তো সব মিলিয়ে দেখতে হচ্ছে। আর ডিপ্রেশনে যাবেন না, সময় নেই, খারাপ ভাবার দরকার নেই, পজিটিভলি ভাবুন, ভালো কাজ হবে এবং যে কাজের ভ্যালু রয়েছে, প্রফিট কম হতে পারে, তৃপ্তি আছে, সেই কাজে হাত দেবেন, একলা চলবেন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, আপনি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করছেন। শতভিসা ডিপ প্ল্যানিংটা জরুরি, ডিপলি ভাবাটা জরুরি, খারাপটা নয় কিন্তু। ডিপলি খারাপ ভাবলে তো অসুবিধা আছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে পূর্ব ভাদ্রপদ, ভ্যালুয়েবল কন্ট্যাক্টসগুলোকে নিয়ে কাজ করুন। ভ্যালুয়েবল কিছু কন্ট্যাক্টস বিল্ড হতে পারে। মীন রাশি, এক হালকা হলুদ সাদা মহাদেব 10টা 20 প্রায় 1টা 5 চলতে পারে, দুপুর 2টো 35 4টে 15 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো থাকবে, আমি আমার ফ্যামিলি পরিবার পরিজন টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। ট্যুর বা ট্রাভেলগুলো খুব ভালো তা কিন্তু নয়, খুব ভালো নয়। একটু দেখে ধীরে সুস্থে টিউনিংটা মেনটেন করে, কিছু ক্ষেত্রে বাটারিং করতে হতে পারে কিছু লোকজনকে দিয়ে আপনাকে চলতে হচ্ছে। আপনি যখন মোটামুটি কাজ চলছে, দৈব ফুললি সাপোর্ট করছে না, তো কাজ চলছে বা হচ্ছে বা চলে যাচ্ছে, এটা বলতে পারি। বিজনেস পার্টটা ভালো, চাকরি ক্ষেত্র, আপনি হাউস ওয়াইফ হলে বিশাল স্টেবল গ্রোথ, খুব ভালো গ্রোথ, এটা কিন্তু প্রবলেমের বন্ধুরা। এবং আপনি হাউস ওয়াইফ হন, যেখানেই থাকুন, পরিবারের ক্ষেত্রেও এই বাটারিংটা করতে হবে, নাহলে রিলেশনশিপগুলো খারাপ হচ্ছে। আমি ঠিক না, আমার বাবা ঠিক না, আমার ভাই ঠিক বলছি না, খারাপ হচ্ছে এই জায়গাটা। তো সুসম্পর্ক রেখে ধীরে সুস্থে, অনেক ক্ষেত্রে তেতোটাকে হজম করতে হচ্ছে কালকের দিনে। তো একটা মানসিক চাপ থাকবে। দেখবেন অযোগ্য লোকজনরা উঠছে আপনার থেকে, উপরে হয়তো উঠে যাচ্ছে, হয়তো আপনি কিছু করতে পারছেন না, বাট একটা দিন সামলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম মোটামুটি চলছে, বাদবাকি জায়গা কিন্তু অ্যাভারেজ। তো কারুর থেকে, ইভেন দৈবত থেকে হিউজ এক্সপেকটেশন না রাখাটাই ভালো হবে। দেখুন, এডুকেশান ঠিক আছে, ল বা লিগাল ঠিক আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো খুব একটা ভালো নয়। তো এইটুকু বুঝবেন, সন্তান নিয়ে অসুবিধা নেই, বাট আপনি পুরো মাত্রায় পুরোপুরি কালকের দিনে যে ঠিক আছেন, সব মিলিয়ে ঠিক আছেন আমি বলতে পারছি না, এই চাপটা রয়েছে, এটা একটু দেখবেন। পূর্ব ভাদ্রপদ, ইনস্ট্যান্ট কোনো সিদ্ধান্ত না নেওয়াটা ভালো, লং টার্মের জন্য খেলাটা ভালো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে সব কিছু সময়ে চলবেন, লোকে কিন্তু না হলে আঙুল তুলবে, সময়টা মেনটেন করবেন, আপনার কাজ ভালো হচ্ছে। রেবতী নক্ষত্র, লোকজনের দ্বারা পাজেলড হওয়া, দুশ্চিন্তা করে ফেলা এবং কাউকে অনুকরণ বা অনুসরণ করতে গিয়ে সমস্যা তৈরি হওয়া, এটা একটু দেখবেন। এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, শান্তিতে থাকুন। নমস্কার।